আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করি, যেটা গত এক সপ্তাহের মধ্যে ঘটে গেছে এবং এটা আমাদের জন্য যারা ঘুরি প্রপার্টিজে আছেন তাদের জন্য গর্বের একটি। আমার কাছে মেরিনার রায়হান ভাই এবং জগলুল ভাই আসলেন। তো ওনাদের অলরেডি আমরা যেখানে প্রজেক্ট করি আশুলিয়া মডেল টাউন, এখানে অলরেডি কনস্ট্রাকশনে চলছেন, যে শেয়ারে কিনেছেন। তারপরে উনি বললেন, বিচারণ করলেন যে ভাইয়া আমরা আপনার ভিডিওগুলো জাহাজে বসে দেখি, যখন অবসর পাই, মাঝ সমুদ্রে থাকি, ছিতে বসে আপনার ভিডিওটা দেখি। তো দেখে ভালো লাগছে, আপনার প্রজেক্টটা দেখে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো যাই হোক, উনি শিক্ষিত মানুষ, আমি ওনাদের সঙ্গে বেশি কথা বাড়াইনি। আমি বললাম, দেখুন ভাই, যেটা আমি নিতে পারবো, আমার এই পেপারস আপনার যদি পোষায় তাহলে আপনি আমার সঙ্গে এই বিষয়ে অন্তত কথা বলুন, না হলে আমরা অন্য বিষয়ে আমি কথা বলতে পারি। তখন উনি বললেন, ভাই এত বড় মানে এত স্ট্রিক্ট টাইট কথা বলেন, এত স্ট্রং প্রিন্সিপাল নিয়ে আপনি চলেন। বলে, দেখুন ভাই, আসলে আপনার সঙ্গে আমি বার্গেনিং করব না, বা আমরা বার্গেনিংটা করি না। আমাদের যে স্যাটিসফ্যাকশনটা সেটা হচ্ছে আমাদের ল্যান্ডটা পিওর, আপনি আমাদের ল্যান্ড নেবেন, এখানে আপনি সারা জীবন ভালো থাকবেন। অতএব আপনাকে ভালো জিনিস দিতে গেলে আমাকে অবশ্যই এই বিষয়গুলো আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো পরবর্তীতে উনি চলে গেলেন। আমি বলতেছি যে আমাদের সম্পর্কে খোঁজ খবর নিলে, তা বললাম, দেখুন আমরা এখানে 3 জন ডিরেক্টর, আমাদের ডিরেক্টরদের বিভিন্ন ভিডিওগুলো দেখবেন। আমরা ইমোশনাল মার্কেটিং বা আপনার যেটাকে বলে পলি মার্কেটিং, এটা আমরা করি না, এটা আমাদের করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এতদিনে আমরা সে জায়গাটি অর্জন করেছি এবং সে তৌফিক আমাদের দিয়েছে যে সমাজে মোটামুটি মানুষের মধ্যে সম্মানজনকভাবে চলার জন্য দুটো অবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আছে, বন্দোবস্ত আছে। এই বিজনেসটা শুরু করেছি আমরা, যেটা হচ্ছে মানুষকে কিছু দেওয়ার জন্য, এবং অনেক ধরনের স্ক্যাম রিউমার আছে, সেগুলার বাইরে, সেগুলার বিপরীতে গিয়ে আসলে সত্যটা যে আছে সেই সত্যের সন্ধানটা দেওয়ার জন্য, অন্য কিছু না। স্রেফ আমরা মার্কেটে একটা মানে আপনি ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক কিছু উপস্থাপনার মাধ্যমে অনেক কিছু করে এটাকে মানে অনেক টাকা ইনকাম করে তারপরে একসময় হারিয়ে যাওয়া, এটা আমাদের টেন্ডেন্সি। আমরা যেটা করি 1 বাই 1, আমাদের 3টা জিনিস আমরা সবসময় মেনে চলি। সাস্টেনেবিলিটি, সেকেন্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স, থার্ড হচ্ছে ট্রুথফুলনেস। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমরা কোয়ান্টিটিতেও বিশ্বাসী না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। প্রপার্টিজ বিজনেসটা এমন একটা বিজনেস, যে বিজনেসটা এটা যেমন ধরুন যে কোনো পণ্য বা যে কোনো প্রোডাক্টের একটি সার্ভিস টাইম আছে, বাট আপনার ল্যান্ড প্রপার্টিজটা হচ্ছে আপনার অনেক সীমাবদ্ধতা আছে। আপনি বিভিন্ন পেশায় ব্যস্ত থাকেন, আপনি হঠাৎ করে এসে ভালো জমি খুঁজে বের করা, সেটা একটা সময়ের ব্যাপার, সেটা আপনার পক্ষে সম্ভব নয়। আমরা সেই দায়িত্বটি নিয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে পিওর জমি খুঁজে বের করা, আপনার বিনিয়োগটাকে 100% সিকিউর করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং এইটা নিয়ে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের সম্পর্কটা অটুট থাকবে এবং আপনার সঙ্গে আমাদের জীবনদশায় আমাদের পরবর্তী জেনারেশনের একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, বা এ দেশের মানুষ কিছু পেল, এ দেশের মানুষের খেটে খাওয়া শ্রমের টাকা, সেই টাকাটা আমরা সঠিক জায়গায় আপনাকে রিলোকেট করতে পারলাম, এটাই আমাদের মূল মন্ত্র। তো পরবর্তীতে উনি গতকাল আসলেন, অর্থাৎ 19/7/2026 উনি রেহান ভাই আসলেন, জগলুল ভাই আসলেন, এবং ওনাদের একজন খুবই কাছের, ওনাদেরই প্রফেশনের আমাদের নাজমুল ইসলাম ভাই আসলেন। তো প্রত্যেকেই আসছেন মেরিনার এবং ক্যাপ্টেন। তো ওনারা আসলেন, আসার পরে উনি বললেন, আনোয়ার ভাই, আমরা আসলে আপনি অনেক কথাবার্তার মধ্যে বললো, ভাই আপনি আসলে এত শক্ত মানুষ কেন? আমি বললাম, শক্ত মানুষ কেন, বিষয়টা তেমনটি নয়। বিজনেস করতে গেলে আমরা আসলে প্রত্যেকটা বিজনেসের অ্যানালাইসিস হিস্ট্রি এবং সেই বিজনেসটা আমি কোথায় নিয়ে যেতে চাই, আলটিমেট আমার গোল অ্যান্ড মিশন, সেটা সেট করতে হয়। এবং এখানে বসে আমার কিছু রেভিনিউ অন্তত গেইন করতে হয়, কিছু রেভিনিউ অন্তত। এটা আমাদের টার্গেট ওইটা নয় যে আমরা হিউজ পরিমাণে এখানে রেভিনিউ আর্ন করব। আপনারা তো
দেখুন, আমি বললাম দেখুন ভাই, কেন আমরা একটু শক্ত হই, কেন আপনার বিনিয়োগটা আমাদের এখানে সিকিউর, সেটার একটা প্রমাণ আমি দিলাম। যে এই যে আমরা যেখানে প্রজেক্ট করি, এইখানে একটি লোভনীয় প্রজেক্ট, যেটার যে প্রজেক্টটি মানে আপনার যে প্রজেক্টটি দক্ষিণ ফেজ, দুই পাশে আপনার ওয়াইড এভিনিউ রোড আছে, একটা কর্নার প্লট, বাট এইটার প্রবলেমটা হচ্ছে এটার কাগজে প্রবলেম আছে। তো আমরা এখানে মার্কেটিং করিনি, আমরা এই প্রজেক্টে রিজেক্ট করেছি, বাট কোনো একটা কোম্পানি কিন্তু মার্কেটিং করতেছে এবং সেটা কিন্তু জনগণ লুফে নিচ্ছে। তো উনি আমাকে তখনই বললেন যে ভাই, আমার কাছে তো অফার ছিল এবং আমি দেখছি অমুক কোম্পানি মার্কেটিংটি করতেছে। তো আমরা তখন সমস্ত রকমের কাগজটা তাকে প্রোভাইড করলাম, তখন বুঝালাম যে এই জমিটা কোথায় প্রবলেম আছে। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে দেখুন, আসলে জমি হলেই জমি নয়। আমি যেটা রিজেক্ট করেছি, কেউ সেটা নিয়েছে এবং সে কিন্তু সেটা স্ট্রংলি মার্কেটিং করতেছে এবং সে সেটা বুঝেও দিবে বা রেস্টিউ করে দিবে। আদেও সে জমি টিকবে কিনা, এটা এটাই হচ্ছে সমস্যা। ঘুড়ি একটা আস্থার কোম্পানি, আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলছি, ঘুড়ি একটা আস্থার কোম্পানি, সকলের আস্থার কোম্পানি। আমার এখানে যারা আছেন বা আমার এখানে যারা আসবেন বা যারা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিনিয়োগের জন্য চিন্তা করছেন, তাদের জন্য ঘুড়ি একটি আস্থার কোম্পানি। ঘুড়ি আপনাদের সঙ্গে কখনো এই ধরনের কোনো কাজ করবে না। যেখানে ঘুড়ি স্যাটিসফাই নয়, যেখানে ঘুড়ির স্যাটিসফ্যাকশনটা 100-100 নয়, সেখানে ঘুড়ি আপনাদেরকে বিনিয়োগ করাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।